ভাই আমি আমের চারাইতে 2 কেজি মসির গোশ কিনেছি। তা তুমি আমাদের এলাকা ছেড়ে আমের চারায় চলে গেলে বিষয়টা কি, এই বিষয়টা জানতে? বিষয়টা হচ্ছে মানে বাড়ির কাছে বুঝলে তোমার 50 টাকা বেশি কেজিতে। কেজিতে, আর আমি আমের চারাইতে 800 টাকা কিনেছি হাড় বাদে। আচ্ছা, এখানে হচ্ছে 850 টাকা কেজি নিয়েছে, ওখানে হচ্ছে 800 টাকা কেজি নিয়েছে। হ্যাঁ, 800 টাকা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে কিন্তু ঈদের দিন, মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন কিন্তু আজকে। কারণ দীর্ঘ 1 মাস রোজা রেখে সিয়াম সাধনা করে কিন্তু এক জায়গায় জামায়াত হয়ে ঈদের নামাজ পড়ে কিন্তু সবাই আনন্দ উদযাপন করে। আর আজকের ঈদের আনন্দটা কিন্তু আরেকটা বিষয়ের উপর নির্ভরশীল থাকে, সেটা কিন্তু হচ্ছে গোশ, যেটা কিন্তু কে কত কেজি গোশ কিনবে, কে কিসের মাংস গোশ কিনবে, কিভাবে রান্না করে খাবে, কত আইটেমে রান্না করে খাবে, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু মানুষের আনন্দটা ভাগাভাগি হয়ে যায়। আর সমাজে কিন্তু এমন মানুষও থাকে, হয়তো কেউ 10 কেজি কিনে, কেউ 5 কেজি কিনে, কেউ 1 কেজি কিনে। তা আমাদের এখানে এই যে দেখছেন 2, 3 জন 4 জন মানুষ আছে, আমরা কিন্তু একটু তাদের সাথে কথা বলবো, যে দেখি কারা কতটুকু গোশ কিনেছে বা কিসের গোশ কিনেছে আর কিভাবে রান্না করে খাবে ইত্যাদি বিষয়ে। যাই হোক, আমরা এখন সাক্ষাৎকার নেব। এই যে সামনে আরিফ আছে, তারপরে জাহাঙ্গীর ভাই আছে, তারপরে আমাদের সবুজ চাচা আছে, তারপরে এই যে আমাদের সবার স্নেহের বড় মানে বয়স্ক পার্সন যে আমাদের সন্টু চাচা আছে, তার সাথে কিন্তু একটু সাক্ষাৎকার নেব। আমরা প্রথমেই কিন্তু আরিফের কাছে একটু সাক্ষাৎকার নেব। আরিফ সাহেব, কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিন, খুবই আনন্দের দিন, খুবই ভালো আছে। আচ্ছা, কিসের মাংস কিনা হয়েছে? ভাই 2 কেজি মহিষের মাংস কিনেছি। মহিষের মাংস? মানে গরুর মাংস বাদ হয়ে গেছে? গরুর মাংস, আসলে গরুর মাংস অনেক রকম সমস্যা, যার কারণে মহিষের মাংসটার প্রতি চাহিদা বেশি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু অনেকদিন আগে কিন্তু মানুষ এই ঈদের দিন আসলে পোলট্রি বা যেটাকে ব্রয়লার মুরগি বলে, এটা কেনার প্রতি মানুষের ঝোঁক বেশি ছিল। এখন যাই হোক, আস্তে আস্তে যুগের পরিবর্তন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই, আমাদের অবশ্যই বয়সে সিনিয়র পার্সন ব্যক্তি। জাহাঙ্গীর ভাই, কিসের মাংস কিনা হয়েছে? ভাই আমি আমের চারাইতে 2 কেজি মসির গোশ কিনেছি। তা তুমি আমাদের এলাকা ছেড়ে আমের চারায় চলে গেলে বিষয়টা কি, এই বিষয়টা জানতে? বিষয়টা হচ্ছে মানে বাড়ির কাছে বুঝলে তোমার 50 টাকা বেশি কেজিতে, আর আমি আমের চারাইতে 800 টাকা কিনেছি হাড় বাদে। আচ্ছা, এখানে হচ্ছে 850 টাকা কেজি নিয়েছে, ওখানে হচ্ছে 800 টাকা কেজি নিয়েছে। হ্যাঁ, 800 টাকা। যাক, তার মানে তুমি ওখানে যে কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করছো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে সবুজ চাচা আছে, দেখি সবুজ চাচা কি মতামত ব্যক্ত করে। সবুজ চাচা কি? আলহামদুলিল্লাহ, ঈদের দিন সবাইকে ঈদ মুবারক। আমরাও খুব সুখে শান্তিতে আছি এবং ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিচ্ছি। আমি গোশ কিনেছি মহিষের মাংস এবং সেটা রান্না বান্না করে এখনো খাওয়া হয়নি, কিন্তু খাওয়া হবে, মনে হয় খুব মজাই হবে। আচ্ছা, এই মাংস কত করে কেজি নিয়েছে? মাংস 800 টাকা কেজি নিয়েছে। ও, তুমিও তাহলে ওই ইয়ে থেকে, আমের চারা থেকে? আমিও আমের চারা থেকে নিয়ে আসছি। আচ্ছা, এরপরে দেখি আমাদের সবচেয়ে মুরব্বী মানুষ এখানে, আমাদের সন্টু চাচা, সে কি বলে। আচ্ছা চাচা, তুমি কতটুকু করে মাংস কিনেছো? আমি চাচা মহিষের মাংস কিনেছি 2 কেজি। আচ্ছা, কোন জায়গা থেকে কিনেছো? রিস্কাতে বাজার থেকে কিনেছি। কত করে নিয়েছে? 850 টাকা কেজি। আচ্ছা, 850। আর আমি মাজদুল হক নিজেও এখান থেকেই কিনেছি। আমি একটু বেশি কিনেছি, কারণ একটু আত্মীয় স্বজনের দিতে হবে, এই কারণে আমি ওই 850 টাকা কেজি নিয়েছে আমার কাছ থেকে। সবাই কিন্তু মহিষের মাংসই কিনেছে। মানে বর্তমানে বোঝা যাচ্ছে যে গরুর মাংসের প্রতি মানুষের একটু চাহিদা কমে যাচ্ছে, আর মহিষের মাংসের প্রতি চাহিদাটা বেড়ে যাচ্ছে। এই বাড়ার কারণ হচ্ছে যে হয়তো দামের পার্থক্যটা খুব একটা বিষয় না, কিন্তু এই যে মহিষের মাংস খেলে কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ উপকার পায়, আর গরুর মাংস খেলে কিন্তু বিভিন্ন জাতীয় কিছু শারীরিক সমস্যা ঘটে, যেমন প্রেশার, অ্যালার্জি, চুলকানি ইত্যাদি যা যা থাকে, উচ্চ রক্তচাপ ইত্যাদি, এইগুলো। যাক, সবাই তাহলে দেখলেন যে এই যে 4 জনের যে সাক্ষাৎকার নেওয়া হলো। আর আপনারা সবাই কিন্তু জানাবেন এই 4 জনের ভিতর থেকে কার সাক্ষাৎকার আর কথার স্টাইলটা কিন্তু সবচেয়ে ভালো হয়েছে, সেটা কিন্তু অপেক্ষায় থাকলাম কমেন্টে জানার জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কিন্তু আমাদের সমাজ অনেক সময় মনে হয় যে অনেকের আনন্দ বেশি, অনেকের আনন্দ কম। আমরা যারা সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত আছি, আমরা মনে করব যে সবাই এক কাতারের মানুষ, সেইভাবেই কিন্তু ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করে নিব। এইটাই কিন্তু ইসলাম বলে বা আমাদের ধর্মগ্রন্থে বলে। তার মানে আমরা ছোট বড় কোনো ভেদাভেদ নেই। ঈদ মানেই কিন্তু সবার জন্য সমান আনন্দ। অনেক সময় হয় যে টাকার অভাবে অনেকে পর্যাপ্ত মাংস কিনতে পারে না, আবার অনেকে টাকার অপর্যাপ্ত থাকার কারণে কিন্তু অনেক পরিমাণ মাংস কেনে। এই মাংস বেশি কিনা বা কম কিনা, এর ভিতরে কোনো কিন্তু ভেদাভেদ নেই। বেশি একজন কিনতে পারে, কম একজন কিনতে পারে, কিন্তু আনন্দটা কিন্তু সবার জন্য সমান এবং সবার জন্য একই রকম। তার মানে আমি বলবো ঈদ মানে আনন্দ, সবার জন্য সমান আনন্দ।
সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আমার এই ছোট্ট মিনি ব্লগটি এখনই শেষ করছি। সবাই কিন্তু আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।